আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মানুষ হিসেবে ভুল হবেই, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ছোট গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। আল্লাহর রহমত সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন 4টি সহজ কাজ শিখিয়েছেন, যা প্রতিদিনের সামান্য প্রচেষ্টার মাধ্যমে আমাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করিয়ে দেবে। কোরআনের ভিত্তি, আল্লাহর ক্ষমার অঙ্গীকার। আল্লাহ তাআলা নিজেই অঙ্গীকার করেছেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। অর্থ, যে কেউ মন্দ কাজ করে কিংবা নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাকারী বা দয়ালু হিসেবে পাবে। সূরা নিসা আয়াত নাম্বার 110। দ্বিতীয় আমল, সালাতের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়ে থাকে। সহিহ মুসলিম হাদিস নং 597। আমল নাম্বার 2, ওযুর ফজিলত। প্রথম সহজ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন সুন্দরভাবে ওযু করে, তখন তার পাপগুলো তার শরীর থেকে ঝরে যায়, এমনকি নখের নিচ থেকেও। সহিহ মুসলিম হাদিস নং 244। আমল নাম্বার 3, আজানের উত্তর। তৃতীয় আমলটি হলো আজানের সাথে সম্পর্কিত। আজানের উত্তর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ অবধারিত হওয়ার দোয়াটি পাঠ করা, যেমন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটি পাঠ করা। উপসংহার ও আহ্বান। প্রিয় দর্শক, এই 4টি সহজ আমলকে জীবনের অংশ করে নিন এবং আল্লাহর ওয়াদা অনুযায়ী গুনাহ মুক্ত জীবন লাভ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।